যদি আমাদের কোনো ভোটার বা আমাদের মানুষ কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। কিন্তু হঠাৎ এসআইআর কেন, এর পিছনে যে পেজটা আছে এনআরসির একটা ভয়ঙ্কর রূপ। দেখুন, এসআইআর এর নাম করে আমাদের যে অংশের মানুষদের ভোট কেটে দিচ্ছে সেই অংশের মানুষ হচ্ছে গরিব মানুষ। বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছিল? তারা আমাদের পয়সায় মাইনে পায়, আমাদের টাকায় খায়, অথচ তারা ঢুকতে দিল আজকের অনুপ্রবেশকারী গল্প করলে মানি না। নাগরিকত্ব যদি দিতেই হয় উদ্বাস্তু নাগরিকত্ব, তাহলে যে কন্ডিশন রেখেছে বাংলাদেশের ডকুমেন্টস দিতে হবে, তারা ডকুমেন্টস কি সঙ্গে করে নিয়ে এসছে? শুভেন্দু অধিকারী যা কথা বলছে ওটা ফেরেববাজি কথা বলছে, আর রাজ্য সরকার যেটা বলছে আমাদের নাটকবাজি করছে। দুটোরই হচ্ছে বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে এসআইআর। সেই এসআইআরে যে সমস্ত নথিপত্র দরকার সেই সমস্ত নথিপত্রগুলো মতুয়া সম্প্রদায়ের মানুষদের ছিল না, যার ফলে তাদের কিন্তু নাগরিকত্ব চলে যাওয়ার যে ভয় সেটা কিন্তু তারা দেখেছে। এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে রাজপথে সরব হয়েছে যে যেভাবেই হোক এসআইআর সরলীকরণ করতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তাদের এখানে নাগরিকত্ব দেওয়ার একটা বিশেষ ভাবনা দিতে হবে। সেই বিষয় নিয়ে তারা কিন্তু একেবারে শিয়ালদা থেকে রানী রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশ করছেন এবং সরাসরি শুনে নেব ঠিক তারা কি বলছেন, তাদের কি দাবি এসআইআর সরলীকরণ করা নিয়ে। শুন, এসআইআর এর আগে কোনোদিন হয়নি, আইআর হয়েছে। আমরা চাই সংযোজন বিয়োজন হোক, যারা মরে গেছে বাদ যাক, আইআর হোক। কিন্তু হঠাৎ এসআইআর কেন, এর পিছনে যে পেজটা আছে এনআরসির একটা ভয়ঙ্কর রূপ। আমরা এর বিরোধী। অখণ্ড ভারতবর্ষে সবাই নাগরিক, সুবিধার্থে ভারত ভাগ হয়েছে, কেউ ওপারে নেই এপারে আছে, সবাই ভারতের সন্তান। আমরা চাই সমস্ত ভারতবাসী যারা এপারে আছে তাদের নাগরিকত্ব কোনো রকমে হরণ করা চলতে পারে না, দিতে পারি না, আমরা তার বিরুদ্ধে। তাই ভোটার লিস্ট এবং রেশন কার্ড হলো ভারতের নাগরিকত্ব সবচেয়ে বড় প্রমাণ। সেই দুটো বাদ দিয়ে অনেক সালের গল্প বলছে, আমরা তার বিরোধী। যে কোনো সালে যে কোনো তারিখে ভোটার লিস্টে যাদের নাম আছে, যারা এদেশে জন্মেছে, যাদের রেশন কার্ড আছে, তারা দেশের নাগরিক, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমরা এর বিরুদ্ধে এক কাট্টা। কেন্দ্রীয় সরকার বলছে অনুপ্রবেশকারীদের থেকে দেশ থেকে তাড়াবে। আরে অনুপ্রবেশকারী আর কারা অনুপ্রবেশ? বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছিল? তারা আমাদের পয়সায় মাইনে পায়, আমাদের টাকায় খায়, অথচ তারা ঢুকতে দিল আজকের অনুপ্রবেশকারী গল্প করলে মানি না। ঢুকতে দিয়েছে, তাদের সব কিছু করে দিয়েছে, এখন তাদের নাগরিকত্ব হরণের বিরোধী আমরা। তাদের ভোটার লিস্টে নাম আছে, থাকবে। সমস্ত মুসলিম রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বলে কেউ নেই। সরকার দেখুক কারা রোহিঙ্গা, ও রোহিঙ্গাদের বাদ দিক, আমাদের তাদের আপত্তি নেই। কিন্তু রোহিঙ্গাদের নাম করে এদেশের মুসলিমদের ওপরে কম মারলে আমরা লড়াই আছি, লড়াইয়ের ময়দান আছি, তাদের জীবন দিতে আমরা দেবো, লড়াইয়ের ময়দান আছি। এখানে আপনি দেখতে পাচ্ছি আপনি হাতে হিন্দুত্বের মরণ ফাঁদ একটা বই নিয়ে আছেন। এই সম্পর্কে একজন লিখেছে যে এই দেশের হিন্দুদের হিন্দুত্ব নাম দিয়ে হিন্দু জালে ফাঁসিয়ে হিন্দুদেরকে তাড়াবের ব্যবস্থা করছে, সেই জন্য এই বইটা আমরা বিলি করছি। আমাদের মূল দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার বারংবার আমাদের পশ্চিমবঙ্গের এবং সারা ভারতবর্ষের যে সমস্ত মতুয়া উদ্বাস্তু আছে তাদেরকে বিভিন্নভাবে, কখনো এনপিআর, কখনো এনআরসি, কখনো সিএ, এখন নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর শুরু করেছে। এখনও রেল লাইনের ধারে, বড় রাস্তার ধারে এবং সরকারি জায়গায় প্রচুর উদ্বাস্তু লোক বসবাস করে। যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে সেটা জোগাড় করা অত্যন্ত কঠিন ব্যাপার। সেই জন্য কোনো মতুয়া এবং উদ্বাস্তু সহ এসসি, এসটি, ওবিসি যারাই আছে তারা হচ্ছে প্রকৃতপক্ষে এই বঞ্চনার শিকার হয়ে পড়বে। আমরা চাই সমস্ত এসসি, এসটি, ওবিসি যারা আছেন তাদের সামাজিক নিরাপত্তা এবং সাংবিধানিক নিরাপত্তা এবং নাগরিকত্বের প্রথম দাবি হচ্ছে তার ভোটাধিকার, যার উপরে আজকে এই কোপ পড়েছে। আমরা আজকে এসআইআর এবং এর সরলীকরণ চাইছি। এসআইআর বাদ দিতে বলছি না, সরলীকরণ চাইছি, যাতে আমাদের যা যা ডকুমেন্টস আছে দিতে পারে। কারণ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো অ্যালাউ হবে না। এইগুলো ডকুমেন্টস কিন্তু সরকারই দিয়েছে। সেই জন্য সরকারের কাছে বলা যে আপনি ডকুমেন্টস দিয়েছেন, আপনিও বৈধ ঘোষণা করছেন, তাহলে আমরা কোথায় যাবে এই সাধারণ মানুষ? তাদের আর ফেক কাস্ট সার্টিফিকেট নিয়ে আমাদের লড়াই আছে। কিছু মানুষ তপশিলি জাতি নয়,
তারা তপশিলি জাতির সার্টিফিকেট বের করে শিক্ষা চাকুরি তো আগেই চুরি করেছে, এখন আবার রাজনৈতিক ক্ষমতা ভোগ করছে এবং তারা সমাজের প্রভাবশালী ব্যক্তি। এই সরকার তাদেরকে সুরক্ষা দিচ্ছে এবং আমরা বলবো যে এই রকম যারা আছে আমাদের 9 দফা নিঃশর্ত নাগরিকত্ব যদি দিতেই হয় উদ্বাস্তু নাগরিকত্বে, তাহলে যে কন্ডিশন রেখেছে বাংলাদেশের ডকুমেন্টস দিতে হবে। যারা আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও প্রাণ ভয়ে এসে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, তাহলে আমাদের সাধারণ মানুষের অবস্থাটা কি? তারা ডকুমেন্টস কি সঙ্গে করে নিয়ে এসছে? সিএকে আরও সরলীকরণ করতে হবে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরা রাস্তায় নেমেছি আজকে। আপনারা আজকে মূলত যে দাবিটি রাখছেন এসআইআর সরলীকরণের দাবি, কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যারা বৈধ তারা কোনোভাবেই বাদ যাবেন না। দেখুন, এসআইআরের নাম করে আমাদের যে অংশের মানুষদের ভোট কেটে দিচ্ছে সেই অংশের মানুষ হচ্ছে গরিব মানুষ, সেই অংশের মানুষ মতুয়া, সেই অংশের মানুষ হচ্ছে নমশূদ্র, পণ্ড, ক্ষত্রিয়, কাহার, মুচি, বাগদি, ডোম। এদেরই কাগজ নেই, কারণ তারা দিনান্তে পান্তাপুরে তারাই হচ্ছে গরিব মানুষ, তারা কাগজ জোগাড় করবে না খাওয়া জোগাড় করবে, এটাই তাদের সমস্যা। এই সমস্যার জায়গাতে দাঁড়িয়ে এসআইআরের নাম করে এই অংশের মানুষের নাম কাটছে। কেন্দ্রীয় দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর তারা বলছে 2500 হচ্ছে রোহিঙ্গা আছে, অথচ তারা বলছে এখানে 1.5 কোটি রোহিঙ্গা আছে। তাহলে রোহিঙ্গা কাদের বলছে? বলছে হচ্ছে মতুয়াদের, রোহিঙ্গা বলছে গরিব মানুষদের, রোহিঙ্গা বলছে এই নমশূদ্র, পণ্ড, ক্ষত্রিয়, কাহার, মুচি, বাগদি, ডোমদের। সেই কারণে আমরা বলছি আমাদের ভোট আছে, আমাদের ভোট নিয়ে তোমরা লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে, আর আমরা রাস্তায় ঘুরে বেড়াবো, আমরা বেনাগরিক হবে, এটা চলবে না। সেই কারণে সিএ 2019 সরলীকরণ করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এবং এসআইআর নাম করে আমাদের এই ভোট কাটা চলবে না। এবং এই যে সুপ্রিম কোর্টে বলেছে আধারকে তার মান্যতা দেওয়া, আধারকে যদি মান্যতা দেওয়া হয় সমস্ত উদ্বাস্তু মানুষ তাদের ভোটাধিকার পাবে। আমরা মনে করছি মতুয়াদের পক্ষ থেকে, মতুয়া সহ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আমরা দাবি করছি এসআইআরের নাম করে গরিব, প্রান্তিক, দলিত মানুষদের নাম কাটা যাবে না, সিএর নাম করে মানুষদের হয়রান করা যাবে না, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, এই দাবি আমরা উপস্থিত করছি। শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা তিনি বলছেন যে কোনো হিন্দু বাদ যাবে না, সব মুসলিমরা বাদ যাবে। দেখুন, হিন্দু বাদ যাবে না এই কথা যখন বলছে, আমি একজন আইনজীবী হিসাবে বলছি সিএ 2019 তার 3টে এফিডেভিট করতে হচ্ছে। প্রথম এফিডেভিটে বলছে আই অ্যাম নট ইন্ডিয়ান সিটিজেন। তাহলে যখন বলছে আমি ভারতীয় না, তখন তো তার এমনি হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, জমির দলিল বাতিল হচ্ছে। তাহলে এই কথাটা সে মিথ্যে কথা বলছে, তাহলে তাকে পরিবর্তন করতে হবে। এবং রাজ্য সরকারকেও তারা যেই নাটকবাজি করছে, আমরা তৃণমূল বুঝি না, বিজেপি বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিআইএম বুঝি না, আমরা বুঝি গরিব, দলিত, মতুয়া মানুষ, আদিবাসী মানুষ, তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। হিন্দুর নাম করে হিন্দুর কেউ বাদ যাবে না, আর প্রমাণ যদি নিতে হয় তাহলে সিএ 2019 নিঃশর্ত নাগরিকত্ব দিত হিন্দুদের। আর মুসলিম যারা গরিব মানুষরা চলে এসেছিল তারা ইতিমধ্যে ভারত থেকে তারা বাংলাদেশে চলে গেছে। তাহলে আমাদের গরিব মানুষ হিন্দুদের এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণে আমরা মনে করি শুভেন্দু অধিকারী যা কথা বলছে ওটা ফেরেববাজি কথা বলছি, আর রাজ্য সরকার যেটা বলছে আমাদের নাটকবাজি করছে, দুটোরই হচ্ছে বন্ধ করতে হবে। আমাদের সমস্যা সাংবিধানিক যে আইন আছে আমাদের প্রতি, যে সমস্ত সংবিধান তৈরি হয়েছিল, যে আমাদের অধিকারগুলো দিয়ে সেই অধিকারগুলোকে আমাকে খর্ব করা হচ্ছে। একের পর এক উদ্বাস্তুরা ভীষণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, যাদের জল, জমি, ভূমি সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই ন্যায্য অধিকারের দাবিতে আজকে মাতৃপরিষদ জেগে উঠেছে। আমার মাতৃপরিষদ জানে
যে তাদের সন্তানরা সঠিকভাবে যদি না দাঁড়াতে পারে এই সমাজটাকে তারা বিতাড়িত হবে। বেঁচে বেঁচে উদ্বাস্তুদের এত সমস্যা কেন? আমাদের সংবিধানে বাবা সাহেব যে সমস্ত দিয়ে গেছে, হরিগুরুচাঁদের আন্দোলনে আমরা যা পেয়েছি সেইটার জন্য আমরা সঠিকভাবে পাই। আমাদের কোনো সরকারের প্রতি কোনো অভিযোগ নেই। এসআইআর চালু হোক, এসআইআর হোক, আমরা পক্ষে, কিন্তু কিছুটা সরলীকরণ করে এই উদ্বাস্তু মানুষদের যাতে ভালোভাবে পরিষেবা দেওয়া যায়, বৃহত্তর একটা মানব গোষ্ঠী যাতে পিছনে না পড়ে যায়, এটা নিয়েই আমাদের ন্যায্য দাবি। সেই ন্যায্য দাবির হিসেবে আমরা রাসমণিতে জমায়েত হচ্ছি, সেখানে গিয়ে আমাদের দাবি দাওয়াগুলো আমরা পেশ করব। বিরোধীরা বলছেন যে রোহিঙ্গাদের বার করবে পশ্চিমবঙ্গ থেকে, বিরোধীরা বলছেন রোহিঙ্গাদের বার করবে পশ্চিমবঙ্গ থেকে। এই রোহিঙ্গা বলতে কাদের? আমাদের ওরকম কোনো কথা নেই। আমার ঠাকুর বলে সব সাম্যের ধর্ম প্রচার করে গেছেন, সমস্ত জনগোষ্ঠী সমস্ত মানুষ নিয়ে যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেইটা। আমাদের রোহিঙ্গা বলে কিছু নেই। আমরা সবার কাউকে আমরা আলাদা করতে চাইছি না। আমার ঠাকুর 36টা জাতি নিয়ে এই সংগঠন করেছিলেন। তিনি চেয়েছেন পিছিয়ে পড়া পতিত মানুষের ভগবান, তিনি সব মানুষের ভালো কল্যাণের জন্য কাজ করেছেন। সেই কাজগুলোই আমরা করবার জন্য আগামী দিনে এই আন্দোলন, যদি আমাদের কোনো ভোটার বা আমাদের মানুষ কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করব, আমাদের যে নথি চেয়েছে সবার কাছে আমাদের নথি নেই, আমাদের যাতে সরল করে দেওয়া হয়। আধার কার্ড, ভোটার কার্ড যাদের কাছে আছে তাদেরই সেন্ট্রালেরই এসব দেওয়া, তাতে জানে আমরা সবাই নাগরিকত্ব পাই। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের সরল করে দেওয়া, মানে সরলীকরণ, এটাই আমাদের আবেদন সরকারের কাছে। সেটা কাগজে কলমে এক বললে তো হবে না, যেটা সংবিধানে আছে সেটা করুক। সেটা তো আইন একটা পাশ করেছে, ওনারা বলছে আর এক কথা। প্রধানমন্ত্রী তো বলেনি যেটাকে একজনে বাদ যাবে না। প্রধানমন্ত্রীর যারা পার্শ্ববর্তী যেমন এমএলএ এমপি আছে, এরাই বলছে। আবার প্রধানমন্ত্রী বলুক যে হিন্দু একজনও বাদ যাবে না, তাহলে আমাদের শান্তি, আমাদের এরকম আন্দোলনের কোনো দরকারও হবে না। আমরা ছিন্নমূল মানুষ, আমাদের সব নথি নেই। আমাদের বাংলাদেশ থেকে উদ্বাস্ত লোক, বাংলাদেশ না পাকিস্তান, আফগানিস্তান, সমস্ত জায়গা থেকে আমাদের যে উদ্বাস্ত ছিন্নমূল জাতি আছে, এরা সব কাগজ দিতে পারবে না, তাদের জমি জায়গাও অনেকের নেই। আমরা চাই আমাদের যে নথি আছে সেই নথিভিত্তিক আমাদের নাগরিকত্ব দিক, এটাই আমাদের আবেদন। আজকে এখানে এসেছি, ভারতের যারা ভূমিপুত্র তারা যাতে বেনাগরিক না হয়, তারা যাতে তাদের ন্যায্য অধিকার পায় বা এই দেশের নাগরিকত্ব পায়, তাদের যাতে কেন্দ্রীয় সরকার যাতে তাদের হ্যারাসমেন্ট না করে, তারা তাদের নাগরিকত্ব বুঝে পায়। সেটা বলছে ঠিকই, কিন্তু অনেকাংশে আমরা এখনো ভ্রমিত আছি। আমরা এখনো কনফার্মেশন পাইনি যে সত্যিকারে আমরা পাবো কি পাবো না। আমরা এখনো আতঙ্কিত আছি যে পাবো কি পাবো না। কিন্তু আমাদের দাবি, যারা ভারতবর্ষের ভূমিপুত্র তারা নাগরিকত্ব পাক, এটা আমাদের দাবি। আরেকটি বিষয়, কেন্দ্রীয় সরকার বলছে যে অনুপ্রবেশকারীদের থেকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে। অনুপ্রবেশকারীদের কি বলছেন? অবশ্যই যারা ভারতবর্ষে অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই বিতাড়িত করা উচিত। আমরা তার সপক্ষে, আমরা কেন্দ্রীয় সরকারের সপক্ষে। কিন্তু যারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, যারা ভূমিপুত্র তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক।